রেলে কার্যকর হচ্ছে পরিষেবা কর, বাড়ছে বাতানুকূল শ্রেণীর ভাড়া। 2009-10 আর্থিক বছরের বাজেটে রেলে পণ্য পরিবহন এবং বাতানুকূল শ্রেণীতে পরিষেবা কর চালুর প্রস্তাব দেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, কিন্তু তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। তারপর ইউপিএ 2 সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক দলের ধারাবাহিক আপত্তিতে 3 মাস করে এই সিদ্ধান্ত কার্যকর পিছিয়ে দিতে বাধ্য হয় অর্থমন্ত্রক। সেই মেয়াদ শেষ হয় এই বছরের 30শে জুন, কিন্তু তৎকালীন রেলমন্ত্রী মুকুল রায় সাফ জানিয়ে দেন পরিষেবা কর নেবে না রেল। প্রয়োজনে ভর্তুকির পথে হাঁটারও ইঙ্গিত দেন তিনি। এরপর বহু পণ্যের খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগকে কেন্দ্র করে ইউপিএ ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল জোট ছাড়তেই সরাসরি রেলের ভাড়া না বাড়িয়ে 3.7% হারে পরিষেবা কর কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ওয়াকিবহাল মহলের মতে বাতানুকূল শ্রেণী এবং পণ্য পরিবহন থেকে পরিষেবা কর বাবদ আদায় হওয়া টাকা দিয়েই রেলকে বাজেটারি বরাদ্দ দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। এই সিদ্ধান্তের ফলে সমস্ত বাতানুকূল শ্রেণীর ভাড়া বাড়ছে, পাশাপাশি বাড়ছে পণ্য পরিবহনের মাশুলও। 1 অক্টোবর থেকে কার্যকর হচ্ছে পরিষেবা কর। রাজনৈতিক মহলের মতে এতে এক ঢিলে 2 পাখি মারল কেন্দ্র। একদিকে পরিষেবা কর কার্যকর হওয়ার ফলে শুধুমাত্র বাতানুকূল শ্রেণীর ভাড়া বাড়ল, ফলে রেহাই পেলেন সাধারণ যাত্রীরা। অন্যদিকে সরাসরি রেলের ভাড়া না বাড়িয়ে অতিরিক্ত আয়ের বন্দোবস্তও করা গেল। 2004 সালে শেষবার রেলের ভাড়া বেড়েছিল। তৃণমূল জোট ছাড়ার পর এবার রেলও যে সংস্কারের পথে হাঁটবে তা এদিন কার্যত স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এবিপি আনন্দ।